আকাশের ওপারে মানব দৃষ্টির অগোচরে আল্লাহর সৃষ্ট এক অসাধারণ জগৎ রয়েছে, ফেরেশতাদের জগৎ। এরা ক্লান্ত হন না, বিরক্ত হন না, প্রশ্ন করেন না, শুধু একটাই কাজ করেন, আল্লাহর আদেশ পালন। আজ আমরা জানব সেই ফেরেশতাদের মধ্য থেকে সবচেয়ে রহস্যময়, শক্তিশালী ও সম্মানিত ফেরেশতাদের সম্পর্কে, যাদের নাম শুনলেই আসমান কাঁপে, যাদের দায়িত্বেই লুকিয়ে আছে কিয়ামতের গোপন রহস্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হাদিসে পাক চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি মহান আল্লাহ রব্বুল আলামিনের অশেষ দয়ায় আপনারা সবাই ভালো আছেন। তাহলে চলুন আমরা শুরু করি আমাদের আজকের রহস্যময় ও জ্ঞানগর্ভ যাত্রা। ১. হযরত জিবরাইল আলাইহিস সালাম, ওহীর ফেরেশতা। তিনি হলেন ফেরেশতাদের নেতা। আল্লাহর ওহী যার মাধ্যমে নাজিল হতো নবীদের ওপর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে কুরআনের প্রতিটি আয়াত তিনি পৌঁছে দিতেন। তাঁর ডানার সংখ্যা ছিল ৪ বা ৬০০। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার তাকে আসল রূপে দেখেছিলেন, এত বিশাল যে পুরো আকাশটাই ঢেকে গিয়েছিল তখন। তিনি এক নিমিষে পাহাড় উল্টে দিতে পারেন। তিনি এক চোখের পলকে এই পৃথিবী বদলে দিতে পারেন। ভাবুন, কি অসীম ক্ষমতার অধিকারী তিনি। মিরাজের রাতে তিনি সঙ্গী ছিলেন রাসূলের। এমন গৌরব আর কি কারোর আছে? ২. হযরত মিকাইল আলাইহিস সালাম, রিজিক ও প্রকৃতির ফেরেশতা। বৃষ্টি, রিজিক, গাছের বৃদ্ধি, বাতাস, সবকিছুর নিয়ন্ত্রণ তাঁর হাতে। তিনি খুব আবেগী ফেরেশতা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মিকাইল আলাইহিস সালাম জাহান্নামের ভয়াবহতা দেখে আর কখনো হাসেননি। তাঁর দায়িত্ব মানব জাতির অস্তিত্ব টিকিয়ে রাখা। যখন আপনি চুপি চুপি দোয়া করেন, হে আল্লাহ আমাকে রিজিক দিন, তখন আল্লাহর আদেশে তিনিই পাঠিয়ে দেন সেই রিজিক। ৩. হযরত ইসরাফিল আলাইহিস সালাম, কিয়ামতের সুর বাজানো ফেরেশতা। এই নামটি শুনলেই বুক কেঁপে ওঠে। ইসরাফিল আলাইহিস সালাম এখনই সিংহায় ফুঁ দেওয়ার জন্য প্রস্তুত। সিংহা ঠোঁটে লাগানো, চোখ স্থির, দৃষ্টি আর শের দিকে। কেবলমাত্র আল্লাহর আদেশের জন্য অপেক্ষা করছেন। প্রথমবার সিংহা বাজলেই সব ধ্বংস হবে। দ্বিতীয়বারে সবাই আবার জীবিত হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, আমি জানি না ইসরাফিল কখন সিংহা বাজাবেন। আমার ভয় হয় তিনি হয়তো এর মধ্যেই ফুঁ দেওয়ার জন্য প্রস্তুতি নিয়ে আছেন। একটু ভাবুন ভাই, এই ভয়ানক মুহূর্ত যদি এখনই এসে যায়, আমরা কি তার জন্য প্রস্তুত? ৪. হযরত আজরাইল আলাইহিস সালাম, মৃত্যুর ফেরেশতা। তাঁর নাম শুনলেই শরীরে কাঁপুনি ধরে। তাকে মানুষ ভয় পায়, কিন্তু তিনি তো শুধুই আদেশ পালন করেন। প্রতিদিন লক্ষ লক্ষ মানুষের রূহ তুলে নিচ্ছেন। একটুও ভুল হয় না তাঁর। যদি আপনি মুত্তাকি হন, তবে আজরাইল আলাইহিস সালাম আসবেন শান্তিময় রূপে। আর যদি গাফেল হন, তবে কঠিন যন্ত্রণায় আপনার রূহ তুলে নেওয়া হবে। এই ফেরেশতা একদিন ঠিকই আসবেন, আপনার আমার সবার দরজায়। আপনি প্রস্তুত তো? ৫. হযরত মালিক আলাইহিস সালাম ও হযরত রিদওয়ান আলাইহিস সালাম। দুজন ফেরেশতা, দুটি চিরন্তন গন্তব্যের রক্ষক। হযরত মালিক আলাইহিস সালাম জাহান্নামের রক্ষক। মিরাজে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাকে দেখেন, তিনি ছিলেন কঠোর ও গম্ভীর। তিনি কখনো হাসেন না। জাহান্নামের ভয়াবহতা যার চোখে, তার মুখে কি হাসি থাকতে পারে? অন্যদিকে হযরত রিদওয়ান আলাইহিস সালাম জান্নাতের রক্ষক। তিনি হাসিমুখে স্বাগত জানান মুমিনদের। সালামুন আলাইকুম, তোমরা ভালো থেকো, স্থায়ী হও জান্নাতে। দুজনের মধ্যে কে আপনাকে স্বাগত জানাবেন? আপনার আমলই ঠিক করবে। ৬. অসংখ্য ফেরেশতা। এই কয়েকজনই ফেরেশতা নয়। ফেরেশতারা শুধু জানাজায় আসেন না, তারা আমাদের আমল নামা লেখেন, রক্ষা করেন, পথ দেখান। চোখে না পড়লেও তারা আছেন সবসময় আমাদের চারপাশে নীরবে, অদৃশ্যভাবে। আল্লাহর সৃষ্ট ফেরেশতার সংখ্যা এত বেশি যে প্রতিদিন বায়তুল মামুরে ৭০,০০০ নতুন ফেরেশতা ইবাদতে প্রবেশ করেন।
আর তারা আর কখনো বের হন না। আমাদের ডানবাম পাশে কিরামান কাতিবিন রাকিব ও আতিদ আছেন। আমাদের প্রতিটি কথা, কাজ, দৃষ্টি আমলনামা লিপিবদ্ধ করছেন। মুনকার ও নাকির, কবরের প্রশ্নকারী ফেরেশতা জানতে চাইবে, কে ছিল আপনার রব, যাকে আপনি সত্যিই চিনতেন। সুবহানাল্লাহ! কত অদৃশ্য পাহারাদার রয়েছেন আমাদের চারপাশে। ভাবুন তো একবার, এই সমস্ত ফেরেশতারা আপনাকে প্রতিদিন দেখছেন। আপনার প্রতিটি কাজ আল্লাহর কাছে পৌঁছে দিচ্ছেন। আপনি কি প্রস্তুত আজরাইল আলাইহিস সালামের সামনে দাঁড়ানোর জন্য, ইসরাফিল আলাইহিস সালামের শিঙ্গার আওয়াজ শোনার জন্য? আসুন নিজেদের গুনাহ থেকে ফিরে আসি, আল্লাহর প্রতি ভয় রাখি, ফেরেশতাদের প্রতি সম্মান রাখি। জীবন খুবই ছোট, কিন্তু আখিরাত চিরস্থায়ী। চলুন সেদিনের জন্য নিজেকে প্রস্তুত করি। আল্লাহ আমাদের সবাইকে জান্নাতুল ফেরদাউস দান করুন, আমিন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন। কমেন্টে লিখুন আপনি কোন ফেরেশতার কথা শুনে সবচেয়ে বেশি প্রভাবিত হলেন। এবং অবশ্যই ইসলামিক সত্য জ্ঞানের এই পথে আমাদের সঙ্গে থাকুন। আর ইসলামিক জ্ঞানভিত্তিক আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।